হয়ে আমি শাড়ি পরেছি, মা তো চুড়িদার পরলো, আর কানিশও রেডি আছে পুজো করে। এইবার পান্ডাও এসে গেছে, এবার আমরা যাচ্ছি কোথায়, পুজো দিতে যাচ্ছি। চলো দেখা যাক। তো আমরা বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছি, এখন বাজে রাত 11টা, 11:45 বাজে। আমি প্রথমবার যাচ্ছি পুরীতে, তো রাত্রেবেলা এই জন্য যাচ্ছি তাকি পুরো রাত আমরা ট্রাভেল করি আর সকালবেলা এখানে পৌঁছাবো। তো চলো নিচে যাওয়া যাক। তুমি এতক্ষণ গাড়ি চালাতে পারবে তো চিকলু? ও আগেও নাকি চালিয়েছে, আমি কখনো যাইনি পুরী। আর পুরোটা ট্রাভেল হবে তোমার মানে পুরোটা আমরা যাচ্ছি লং ড্রাইভ করতে, দেখা যাক কী মজা আসে বা কীরকম সাজা পাই। তো এখন সব কিছু গাড়ি বের করে নিয়ে এসছে তানিশ, এখন সব সেট করব। দুগ্গা দুগ্গা সবাই, হ্যাঁ। তো চলো গাড়িতে ঢোকা যাক, বসা যাক। কোনো তাড়াহুড়ো নেই। In 600 meters, make একটা জায়গায় প্রচুর জ্যাম পেয়েছিলাম, ফালতু ফালতু আমাদের গাড়ি দাঁড়িয়েছিল 30 মিনিট, কোনো কারণ ছাড়া। সে ট্রাকের মাঝখানে গাড়িটা দাঁড়ানো ছিল, কেন কি একদম জায়গা ছিল না যাওয়ার। জানি না এটা কিসের ছিল, এইটা একটা প্রবলেম হয়েছিল। আর একটা প্রবলেম হয়েছিল কি, মার্চ মাসে এত কুয়াশা হবে বুঝতেই পারিনি। দেখো কুয়াশার কারণে না গাড়ি চালানো যাচ্ছে না। এইখানে তাও লাইট আছে, কিছুটা দূরে যাওয়ার পর সেখানে কিচ্ছু দেখা যাচ্ছিল না, ইভেন ক্যাপচারও করতে পারছিলাম না, এতটা কুয়াশা ছিল। তো সিচুয়েশনটা খুব ক্রিটিক্যাল হয়ে গেছিলো রাত্রেবেলা এই সময়টা। তো যাই হোক, কোনো একটা গাড়িকে সামনে রেখে আমরা পেছন পেছন ফলো করছিলাম। তো যাই হোক, কুয়াশা কাটিয়ে আমরা সকালবেলার দিকে পৌঁছে গেছি, যেখানে আলোই আলো ছিল। তারপর এখন আমরা পুরী পৌঁছে যাব। সেই রাত 12টার সময় বেরিয়েছিলাম, পুরো 12 ঘন্টা 11 ঘন্টা লেগে যায়। এই ওয়েলকাম টু পুরী দেখিয়ে দিয়েছে। আর আমাদের হোটেলটা একদম সি ভিউর সামনে আছে, ভিক্টোরিয়া। খুব ভালো হোটেল, খুবই ভালো হোটেল আমার লেগেছে। তো চলো যাওয়া যাক। তো আমরা ঠিক 12টার সময় পৌঁছেছিলাম, তখন ব্রেকফাস্ট শেষ হয়ে গেছিলো। আর 12টার সময় যদি ব্রেকফাস্ট করি তাহলে লাঞ্চ করব কখন, তাই জন্য বলা হলো কি লাঞ্চটা আমরা নিয়ে নিই। তো আসলাম, একটু চা কফি খেলাম, দেন অর্ডার দিলাম লাঞ্চের জন্য। 1টার সময় লাঞ্চ রেডি হয়ে গেছিলো। তো লাঞ্চ করে দেন আমরা ঘুমালাম, অনেকটা ঘুমিয়ে দেন আমরা যাব পুজো দিতে। তো ব্লগের এন্ড পর্যন্ত থাকো সাথে, আর দেখো একদিনে আমরা কত কিছু কভার করেছি। তো খাবার দাবার ভিক্টোরিয়ার কোনো কথা হবে না, খুবই ভালো। রেস্টুরেন্টে যেরকম দাম থাকে ওই রকম টাইপের পড়ে যায়, বাট খেয়ে তৃপ্তি পাবে আমি বলবো, খুব ভালো খাবার ছিল। তো আমাদের খাবার এসে গেছে। আমরা ভাত নিয়েছি, পাঁপড় নিয়েছি, রুটি নিয়েছি, মাছ নিয়েছি, মাংস নিয়েছি। তো আমরা এখান থেকে এখন অর্ডার করে দিয়েছিলাম, খাবার চলে এসেছে। 1 ঘন্টা লেগেছে খাবারের আসার, মানে 12টা থেকে স্টার্ট হয়। এবার তুমি কয়টার সময় খাবার নেবে তুমি বলে দেবে। তো খাওয়া দাওয়া ডান, ভালোই ছিল। একটু আমার মনে হয় প্রাইসটা বেশি, বাকিটা ঠিকই ছিল। তো এখন আমরা যাবো, একটু ঘুমাবো, তারপর দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া ডান, এখন মা বাবা এখনও খাচ্ছে, আমরা চলে আসলাম। তানিশ এতক্ষণ গাড়ি চালিয়েছে, পুরো 11 থেকে 12 ঘন্টা। তো এটা আমাদের রুম, এটা মা বাবার রুম। আর ভিউ একদম এখান থেকে ক্লিয়ার। এখন আমরা ঢুকছি মানে রুমে, এই রুমটা আমাদের। তো ওয়েবসাইটে যেরকম থাকে সবাই বহুত বড় বড় রুম দিয়ে দেয় ওয়েবসাইটে, বাট একদম ছোট্ট থাকে। এটা অত ছোট না, ওয়েবসাইটে দেখে মনে হচ্ছিল আরো ছোট এটা। তো 3500 না 4000 মতন পড়েছে। কত পড়েছে এটা? হ্যাঁ, ট্যাক্স নিয়ে ওই রুমে পড়ে গেছে। তো রুমটা দেখিয়ে দিচ্ছি, ওই ব্যালকানি সামনে ছিল আর একটা ব্যালকানি আমরা পেয়েছি। এটা ওয়েট দেখাচ্ছি, এই দেখো, খুব হাওয়া এখান থেকে। ও মা, খুব হাওয়া। এখানে এখন যাবো না, প্রচুর রোদ, বাপ রে বাপ। এখনো মার্চ মাস, এরকম রোদ দিয়েছে কি আর বলবো। রুমে সব কিছুই প্রায় আছে।
আমরা আগে ভাবছিলাম কি 4 জনের একটা রুম নিই, তাহলে 7,000 টাকায় প্রচুর বড় রুম ছিল। বাট যতই হোক প্রথমবার পুরী এসেছি, ভাবলাম না আলাদা আলাদাই নিই। আর রুমটা এখানে একটা আয়না দিয়েছে, একটা কাবার্ড দিয়েছে, বেডশিট বেশ পরিষ্কার, এখানে রাখার জায়গা দিয়েছে, একটা পট দিয়েছে জলের, আর বাথরুমটাও যথেষ্ট বড়, পরে দেখাচ্ছি একটু, আর টিভি দিয়েছে। তো এখন আমরা নেব রেস্ট, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে গাইস। A few moments later. এখন বাজে কটা বাজে? 6:30 বেজে গেছে তো, 6:15 বাজে এখনো। তো চলো, এখন আমাদের তো ভিক্টোরিয়া একদম সামনেই, সি বিচের একদম ফ্রন্টে আমাদের। তো সেরকম তো এখনো ঘোরা হয়নি, আমরা একটু এসে রেস্ট নিলাম। তো চলো দেখা হবে। তো যেহেতু পুজো দিতে এসেছি, তা আমার মাথায় আগে থেকেই প্ল্যান ছিল কি আমি শাড়ি গয়না এটা পরে আসবো। কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে। খুবই সিম্পল সাজের মধ্যে সেজেছি। তা আমরা এখন পুরী মন্দিরে চলে এসেছি। ওই হোটেল থেকে টোটো ঠিক করে দেওয়া হয়েছিল, ওই টোটোর টাকা তো আমরাই দিয়েছি না, ওই পান্ডা ঠিক করে দেয়, বাট টাকাটা আমরাই দিয়েছি। তারপর এখন এসেছি এখানে, বেশ সুন্দর, অনেক ভিড় অনেক ভিড়। এবার দেখি পান্ডা কত তাড়াতাড়ি আমাদের ঢোকায় বা কী সিস্টেম আমি জানি না এখানে। তো দেখা যাক, খুবই সুন্দর একদম বাতাবরণ। খুব ভালো করে আমাদের দর্শন হয়ে গেছে। আমাদের খুব সুন্দর দর্শন হয়ে গেল, একদম সুন্দরভাবে অনেকটা সময় নিয়ে আমরা মানে দর্শন করেছি। কিন্তু এখানে ফোন অ্যালাউ ছিল না, মানে তার কারণে আমরা ফোন নিয়ে যেতে পারিনি। তোমাদের দর্শন করলে তো তোমরা আসবে এখানে। তো তুমি যদি কোনো পুরোহিত বা পান্ডা যাই বলো, যদি ধরো কাউকে, তো তোমাকে হোটেল থেকে নিয়ে যাবে আর পুজো করাবে, আর দেন ওনার কাজ শেষ হয়ে যায়, দেন তুমি তোমার মতন চলে আসতে পারো। তো আমরা এখন চলে এসেছি পুরী বিচে। দেখো অনেক দোকান, প্রচুর দোকান। হুন্তিতে দোকানই দোকান বসানো, শুধু দেখো কত কিছুর, পুরো মার্কেট টাইপের। A few moments later. এটা হচ্ছে ভিক্টোরিয়ার 97, এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট নিচেতে। সো এখন খাওয়া দাওয়া ডান, পুরো টায়ার্ড আজকে, সেরকম টায়ার্ড না, মানে ভালোই ঘুমটা হয়েছিল 3 ঘন্টা 2 ঘন্টা মতো। আর দেখো এখন রুম থেকে কত সুন্দর একটা আওয়াজ আসছে জানো, এই সি বিচের। দাঁড়াও ওয়েট দেখাচ্ছি। আর এই লুকটা কেমন লাগছে, এমন সাজলে কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে আমাকে। আউচ। তো আজকে পুজো দেওয়া ডান, কালকে আমরা পুরো ঘুরবো উড়িষ্যা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ভালো থাকবে।